আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করেনি, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। বায়াত করলো নবীর হাতে, আল্লাহ বললেন আমার হাতে। সূরা আল ফাত আয়াত নাম্বার 10 খুলে দেখো। শুধু তাই নয় বাবা, তাহলে বোঝা গেল মানুষ ইত্তেবা করছে নবী, আর আল্লাহ বলছেন আমার। তাহলে আল্লাহ বললে মানা যাবে না নাকি? কার কথা মানবো? আল্লাহর কথা মানবেন তো নাকি? আল্লাহ বলছেন নবীর হাতে বায়াত, নবীর হাতে হয়নি, আমি আল্লাহর হাতে হয়েছে। কিন্তু এদিকে আবার আমরা শুনছি আল্লাহ হাত থেকে পাক। জোরে বলেন আল্লাহ হাত থেকে পাক, ঘুম থেকে পাক, খাওয়া থেকে পাক, জন্ম থেকে পাক। জন্ম দেওয়া উনি জন্ম দেন, নিজে জন্ম নেন না। হে বাবাজি আমার, কোরআন মাজিদ থেকে বোঝা যায় হাত সামনে হবে নবীর, কিন্তু এই হাত হলো হাকিকতে আল্লাহর। জোরে বলুন সামনে আব্দুল কাদের সাহেবের হাতে হাত দিলেন, তা আল্লাহ বলছেন ওটা আব্দুল কাদেরের না, ওটা আমার। তা সামনে নবী, নবীর হাতে সব বায়াত গ্রহণ করেছে। সূরা আল ফাত আয়াত নাম্বার 10। নবীর হাতে বায়াত হচ্ছে তো নবীর হবে। আল্লাহ বলছেন নবীর না, ও আমার হাতে বায়াত হয়েছে। শুধু তাই নয়, নবী আমার যখন হিজরত করেন, হিজরতের রাতে যখন কাঙ্কারিয়া ফেকলেন, এমন সময় আল্লাহ পাক বলেন ওগো নবী ওটা আপনি ফেলেননি, আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হিজরতের রাতে যে কাঙ্কারিয়া ফেকেছেন ওটা আমি আল্লাহ ফেলেছি। নবীকে মানলে আল্লাহ মানা হচ্ছে, আবার নবীর হাতে বায়াত হলে আল্লাহর হাতে বায়াত হওয়া হচ্ছে। আরে নবী তিনি এমন যে নবী রাজি হলে আল্লাহ রাজি হয়ে যায়, যে নবীকে পেয়ে গেলে আল্লাহ পাওয়া হয়ে যায়। কিন্তু কোথাও কোরআনে এমন নেই যে আল্লাহ পেলে নবী পাওয়া যাবে, এটা নেই। কিন্তু আল্লাহ বলেছেন নবী পেলে আমাকে পাবে। জোরে বলে একটা জায়গায় আপনি দেখান যে আল্লাহ মানলেই নবী মানা হয়, নেই। কিন্তু নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ নিজে বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীর ইত্তেবা করলো সে নবী করেনি, আল্লাহ করেছে। ঠিক কি না? তাহলে প্রত্যেকটা দলিল পেলেন। চলুন বাবাজি আমার, এখন আমরা নামাজ যখন পড়ি দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ বলেন না? আপনাদের মসজিদে খুতবা হয় তো, খুতবাতে আপনি দেখেননি গত খুতবা হয়ে গেল একদিন আগে, নাকি বলেন? কি খুতবা হলো? খুতবাতে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী, হাসান, হুসাইন, খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন সবার নাম। তাহলে আহলে পাক বিন খুতবাও আছে না নাই? আহলে পাক বিহীন খুতবা হয় না। আবার আমরা যখন নামাজ পড়ি তখনও বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আল মানি আলী ফাতেমা হাসান আর হুসাইন। জোরে বলেন ये মৌলভী উঠি বলতে তোরা নবীর থেকে হাসান হোসেনকে বেশি ভালোবাসে। চোর! আরে আমার নবী বলেন আল হুসাইনু, হুসাইন আমার, আমি হুসাইনের। জোরে বল। যার জন্য নবী নামাজ সেজদাতে মাথা রেখেছেন, কিতাব পড় গিয়ে তারপর ওয়াজ করিস। ওয়াহাবির কাছে পড়াশোনা করে যে সুন্নির মাঝে ওয়াজ করছো, ওয়াহাবির মাদ্রাসায় পড়াশোনা করে এসে সমাজকে ধ্বংস করছে। সঠিক পথ দেখেন, জান্নাতের পথ আপনাদের দেখাই। আল্লাহ পেতে গেলে নবীর দরকার, আর নবী পেতে গেলে আহলে পাকের দরকার। আল্লাহ আহলে পাক কারা? এখন আহলে পাক সম্পর্কে সহিহ মুসলিম শরীফ, সুনানে তিরমিজি শরীফে হাদিস শরীফ আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন
একদিন নবী পাক ঘর থেকে বার হয়েছেন, গায়ে কম্বল আছে। জাআল হাসান, নবী পাক ফাদ খালাহু, তাকে ভিতরে ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে হোসাইন এলেন, নবী তাকেও ঢুকিয়ে নিলেন। ইতিমধ্যে ফাতেমা এলেন, নবী তাকেও ঢুকিয়ে নিলেন। আলী এলেন, তাকেও ঢুকিয়ে নিলেন। নবী সঙ্গে সঙ্গে হাত তুললেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বায়াত। জোরে বলে, এরা কি আহলে বায়াত? আহলে বায়াত কে? আলী, ফাতেমা, হাসান, হুসাইন। সহিহ হাদিস আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করছে, है कोई माए का लाल इसको काट दे। তাহলে নামাজ পড়তে যাই ও আলা আলে আমরা বলি তো নাকি? এই কথা বলেন, বলেন তো নাকি? ওয়ালা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন ছাড়া আল্লাহর নামাজই হয় না, ঠিক কিনা বলেন? যখন আমরা ওয়ালা আল বলি তাহলে পাকে স্মরণ হয় না? যখন আমরা নামাজ পড়তে যাই, নামাজ পড়তে যাওয়ার পরে আমরা কি করি? যখন আত্তাহিয়াত পড়তে বসেছি, পড়তে পড়তে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। রুকু খোদার, সেজদা খোদার, সব খোদার, কিন্তু দরুদ সালাম মুস্তাফার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की। जोरे बोलो। कहते थे बार बार हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ। मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की। जोरे बोलो। दुनिया में चार जानिब कोहराम मच गया, दुनिया में चार जानिब कोहराम मच गया। करबल में जब हुई थी शहादत हुसैन की, करबल में जब हुई थी शहादत हुसैन की। मैं क्या करूं बयान फजीलत हुसैन की। जरे बोलुन ना या हुसैन। हुसैन আমাদের তো, কথা বলেন। হুসাইন আমাদের না? আলী আমাদের নয়? খাতুনে জান্নাত আমাদের নয়? সিদ্দিক আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের। এক কথায় নবীর যারা আমাদের তারা, নবীর যারা নয় আমাদের তারা। আমার নবীর সব থেকে প্রিয় ইমাম হুসাইন। আর আমি যখন ঢুকছি তখন ওই মৌলবি বলতেছে হুসাইন হুসাইন করে, নবীকে ভালোবাসে না। এই খবিস, তো জানা দরকার
আমাদের নবী নিজের বেটা ইব্রাহিমকে কুরবানি দিয়েছেন, হুসাইনকে বুকে ধরে রেখেছেন। নিজের সন্তানের থেকে বেশি আমার নবী হুসাইনকে মোহাব্বত করেছেন। আজ মসজিদে আজান হয়, এর পিছনে হুসাইনের অবদান। আজ মসজিদে খুতবা হয়, নামাজ হয়, এই ইসলাম টিকে আছে ইমাম হুসাইনের গর্দান কারবালায় দেওয়ার বিনিময়ে। হুসাইন পাক যদি কারবালায় নিজের গর্দান না দিতেন তাহলে আজ মসজিদে আজানও হতো না, ঠিক কি না বলেন? হুসাইন শিক্ষা দিয়েছিলেন হকের জন্য জীবন গলা তো দিব, কিন্তু হাত এজিদের হাতে যদি হাত দিতেন হুসাইন পাক, অসুবিধা ছিল? অসুবিধা ছিল? গর্দানও কাটা যেত না, সন্তানাদি শহীদ হতো না, টাকা পয়সা পাওয়া যেত, গদিতে বসে থাকতেন, কোনো অসুবিধা নেই যদি একবার এজিদের দলে হাত দিতেন, নাকি বলে? হুসাইন শিক্ষা দিয়েছেন জীবন তো দেব, কিন্তু হাত গলা কাটিয়ে দিতে পারি, কিন্তু হাত। এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি আমরা জীবন তো দিব, কিন্তু বাতিলের কাছে মাথা নত। বলুন না সুবহানাল্লাহ। বলছে হুসাইনকে চেনে না আল্লাহ। আচ্ছা রুকু কার? আমরা নামাজ পড়তে গিয়ে রুকু করি কার জন্য? কথা বলে আল্লাহর জন্য। সেজদা দেন কাকে? সুবহানা রব্বিয়াল আযীম বলেন কার জন্য? সেজদা দেই আল্লাহকে, রুকু দেই আল্লাহকে, তসবিহ পড়ি খোদার, কেরাত করি খোদার জন্য, বৈঠকে সালাম দেই নবীকে, আর দরুদ যেই পড়ি পড়তে গিয়ে স্মরণ করি আহলে পাককে। আমি বেরেনে চিন্তায় পড়ে গেলাম, আল্লাহ নামাজ তোমার, রুকু তোমার, সেজদা তোমার, কেরাত তোমার, সব তোমার, তুমি নবীর সালাম কেন রেখেছো, দরুদ সালাম, আর আহলে পাকে স্মরণ কেন রেখেছো? আল্লাহ বলছেন আহলে পাকে স্মরণবিহীন তো নামাজ হবে না। চলে বলেন খুতবাও আহলে পাক বিহীন হচ্ছে না, নামাজও আহলে পাক বিহীন হচ্ছে না। আর ও আমাদের শিক্ষা দিচ্ছে আহলে পাকের কথা বলে, এ মৌলবীরা বলে না। আপনাদের আজ কোন মৌলবী বলেছে যে ওয়ালা আলমানি আলী ফাতেমা হাসান হুসাইন? শিক্ষা দেয়, এরাই চোর। খেয়াল করতে হবে। তাহলে আহলে পাক নবী বলেন, আয় আল্লাহ আপনি কি আমাদেরকে আহলে পাক মানতে বলছেন? আল্লাহ বলছেন হ্যাঁ। কোরআনুল মাজিদ 42 নম্বর সূরা, কারো কাছে কোরআন শরীফ থাকলে আপনি দেখেন খুলে, 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। কত নাম্বার আয়াত? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন আমি আল্লাহ যাহা কিছু এনায়াত করেছি তার বদলা কিছু চাই না, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। আমার নবী কুরবাদারদেরকে তোমরা মোহাব্বত করো। আল্লাহ বলেন আহলে পাককে মোহাব্বত করার কথা 42 নম্বর সূরা 23 নম্বর আয়াত দিয়ে আল্লাহ মোহাব্বত করতে বলেছেন। বোঝা গেল নামাজে আমরা যাদের স্মরণ করি ওয়ালা আল বলে, ইনি হলেন আলী, ইনি হলেন ফাতেমা, ইনি হলেন হাসান, ইনি হলেন হোসাইন। বাবাজি তুমি তোমার পীরকে যদি নামাজের মধ্যে স্মরণ করতেছো বলে নামাজ হবে না, ওয়ালা আল বলি না। আবার যদি আমরা এই আয়াতের তাফসীরে যাই অবশ্যই আমি এখানে এনে ফিট করতে পারবো, কিন্তু না বাবা না। দেখা যাচ্ছে মায়ের চিন্তা হলে নামাজ হবে না, বাপের চিন্তা হলে নামাজ হবে না। হবে? মনে করেন আমাদের ইব্রাহিম সাহেব নামাজ পড়াচ্ছেন, উনি আমার বড় ভাই, আমি ওনার ছোট ভাই। এখন আমি গেছি পিছনে নামাজ পড়বো বলে, নাবাইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতে ফরদিল্লাহি তাআলা, ফজরের ফরদিল্লাহি তাআলা, পিছনে আমার বড় ভাইয়ের আল্লাহু আকবার। কথা বুঝতে পারলেন? মানে মুখ কিবলা, আমি কিবলা মুখ হইয়া 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়ার নিয়ত করিলাম, পিছনে আমার বড় ভাইয়ের আল্লাহু আকবার। আচ্ছা উনি যে মায়ের দুধ খেয়েছে আমি তো সেই মায়ের দুধ খাইছি, কথা বলেন? উনি বড় আমি ছোট, তাহলে এটা সত্য না মিথ্যা?
তাও বলতে সত্য কথা বলা যাবে না। বাপ যদি নামাজ পড়ায় আব্বা বলা যাবে না, ভাই যদি নামাজ পড়ায় ভাই বলা যাবে না, ছেলে যদি নামাজ পড়ায় ছেলে বলা যাবে না। কি বলতে হবে? ইমাম বলতে হবে। কি বলতে হবে? পিছনে ইমাম সাহেব, বড় ভাই নামাজ পড়াচ্ছে, আমি পিছনে গিয়ে বলতেছি পিছনে ইমাম সাহেবের, তাহলে হবে। যদি ভাই বলে দিয়েছো তাহলে বাদ। ঠিক কিনা বলেন? তাহলে একজন ইমাম মসজিদের নিজের ভাই, তাকে ভাই বললে যদি তোমার নামাজ না হয়, তা যে নবী তামাম দুনিয়ার নবীদেরও নবী, তাকে যদি ভাইয়ের মতো বলো, তা তোমার ঈমান থাকবে? বলছো নবী তো আমার মতন মানুষ, ও কোরআনই জানে না। একটা আয়াত ওরা দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, ওই আয়াতইও জানে না, ও সোরের কাছে মানে শুনেছে। বলছে এই আয়াত প্রমাণ করে আল্লাহ নিজেই বলেছেন নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। নবী আমাদের মতো মানুষ? কথা বলেন। আব্বা আমার, আমি এর বিষয়ে অনেক কথা বলেছি। আল্লাহ বলেছেন কুল, বলে দিন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী আপনি বলে দিন আমি মেসালে তোমাদের মতো মানুষ। উপমা, উপমা, উদাহরণ। আব্বাজি আমার, এই উদাহরণ মনে করেন আমরা তিনজন বন্ধু, আর আমাদের সানাজুল ভাই, সানাজুল ভাই আপনাদের জলামাদুলে, ও হলো ও বন্ধু, তবে স্বর্ণকার ও। উপমা জাস্ট বোঝানোর জন্য। আমরা তিনজন বন্ধু, ও আমাদের বন্ধু, তিনজন আমরা যাচ্ছি। হঠাৎ আব্দুল কাদের সাহেব বলছেন তোমার আংটিটা দেখে খুব ভালো লাগতেছে। তা ইনি দেখি বলতেছে ওরে বাবা খুব সুন্দর নকশা, যে একদম ভালো নকশায়, দাম 14-15 হাজার টাকা হবে। তখন ইব্রাহিম সাহেব বলতো কই দেখি আমার দাও দিন। হাতে গেলে বাহ নকশা ভালো, অত হবে না, এর দাম 10-11 হবে। 14-15, 10-11। সানাজুল ভাই যাচ্ছে, কি ব্যাপার তোমরা ওরাম করতেছ কেন? তাতে এই একটা আংটি, তাতে কই দেখি আমার কাছে দাও দিন। আংটিটা নিয়েছে, ও কিন্তু স্বর্ণকার, ও নিয়েই বলছে আংটিটা সত্যি ভালো, নকশা খুব সুন্দর, তো একদম সোনার মতো। কি বলেছে? ও বলে, এও বলেনি যে সোনার নয়, সোনার, আবার এও বলেনি যে রূপো বা চাঁদি। কথা বুঝতে পেরেছেন? কি বলেছে? একদম সোনার মতো। তখন তাহলে কি সোনার না? তাহলে ওর দাম 300-400 টাকা হবে। ইনি তখন বলছে তাহলে ওই 200-250 টাকা দাম হবে। আগে দাম কত ছিল? 14-15 আর 10-11। খালি মতো বললে যদি একটা আংটির দাম এত কমে আসে, তা আল্লাহ বলেছেন নবীকে তোমাদের মতো উপমা, সেই নবী তোমার বড় ভাই হয়ে গেল। এরা কি বোঝে আমি বুঝলাম না। ওয়াহাবির কাছে পড়লে তো তাই হবে, আর সুন্নির কাছে পড়লে তো সঠিক বুঝবে। তুমি পড়েছো ওয়াহাবির কাছে, একটা আংটি সামান্য 14-15 হাজার থেকে 10-11 হাজার থেকে 3-400 এসে গেল, আর যিনি নবীদের নবী সে আমাদের মতো হয়ে গেল। এইটুকু জ্ঞান শিখাবো কবে? এগুলো বুঝবেন ভালো করে। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আহলে পাককে মানার কথা কে বলেছেন? কোরআন শরীফের 42 নম্বর সূরা 23 নম্বর আয়াত নাকি? আব্বাজি আমার আহলে পাককে আমরা মানি। এখন আহলে পাককে তো আমরা দেখিনি। আয় আল্লাহ আহলে পাকের মাল কি হবে? আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার খাজানা 2 ভাগে ভাগ করেছি, এক দিয়েছি নবুয়াতে আর এক দিয়েছি বেলায়াতে। বেলায়াত মানে নবুয়াতে নবী হবে, আর বেলায়াতে আউলিয়ায়ে কেরাম হবে। বেলায়াতে আউলিয়ায়ে কেরাম হবে। অনেকে বলে হুজুর আউলিয়ায়ে কেরামের আয়াত আবার কোরআনে আছে নাকি? আমি বলি বাবা বেলায়াতের আয়াত আছে। সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 আপনি খুলে দেখুন, 67 নাম্বার আয়াতটা সূরা আল মাইদার, এটাই হলো বেলায়াতের আয়াত। বলি দুনিয়ায় যেমন নবীদের সর্দার আমাদের নবী, দুনিয়াতে ওলিদের সর্দার হযরত আলী।
আমি বলিনি, কোরআন শরীফ। কে বলেছেন? আল্লাহ। কোন সূরা? সূরা আল মাইদা আয়াত নাম্বার 67, 67 নাম্বার। এটাই হলো মাওলা আলী সম্পর্কে আল্লাহ অবতীর্ণ করেছেন। তাহলে ওলিদের সম্রাট হযরত আলী। এখন অনেকে বলছে আমরা ওলি, কিন্তু আলী মানে না, এ সিটিংবাজ, এ সঠিক না। ভালো করে বুঝবেন, আমি কারো মুখ দেখে কথা বলতে আসিনি বাবা। আপনি দাওয়াত দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আপনাকে আমি মাপবো আহলে পাকের দাড়ি পাল্লাতে। নবী বলেছেন আমার আহলে পাক নূহ নবীর কিস্তির সমাতুল্য। যারা এই কিস্তিতে উঠলো তারা নাজাত পেয়ে গেল, আর যারা কিস্তি ছেড়ে দিল তারা সব ধ্বংস হয়ে গেল। কথা বুঝেছেন? আব্বাজি আমার সোনা মানিক, ওলি আল্লাহর অভাব দুনিয়াতে নাই, কিন্তু দেখুন আপনার আহলে পাকের আওলাদের অভাব বড় মুশকিল, বড় তাদের মহাব্বতকারী কম পাওয়া যায়। হে বাবাজি আমার, এখন পৃথিবীর জমিনে আমরা একটু খেয়াল করে দেখি, ইসলামের ইমাম হলো আপনার কিনা 12। 1 নাম্বার ইমাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আলাইহিস সালাম বলা জায়েজ আছে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইমাম হযরত হাসান পাক, 3 নাম্বার হুসাইন পাক, 4 নাম্বার হযরত জাইনুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার হযরত ইমাম মুহাম্মদ কাজিম, 8 নাম্বার আপনার আলী রাজা, 9 নাম্বার তাকি আলী, আপনার 10 নাম্বার নাকি আলী, এমনি করে 11 নাম্বার ইমাম হাসান আসকারী, 12 নাম্বার আসবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। পৃথিবীতে যারা আউলিয়া বলে দাবি করবে তাদের শাজরা মোবারকা, শাজরা মানে ওনার পীর উনি, 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 একে শাজরা বলে। এই শাজরা যদি ওই 12 ইমামের যে কোনো এক ইমামের কাছে গিয়ে মেলে, মনে করবেন তাদের বেলায়াতের মাল সঠিক, আর যাদের মেলে না এদের মাল হলো বেঠিক। কথা বুঝতেছেন? এটা হলো ইসলামের নীতি। আমি আমার কথা বলিনি বাবা, কোরআন হাদিসের স্পষ্ট নীতি বলেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে একজন ইমাম আসবেন যার নাম ইমাম, শুনেছেন না? আব্বাজি আমার, এখন আসুন, আমরা পৃথিবীর জমিনে পেয়েছি বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে। বড় পীর আব্দুল কাদের ইনি আব্বা এবং মায়ের দিক থেকে হলেন হযরতে মাওলা আলী, মানে আহলে পাকের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, তিনি আব্বা এবং মায়ের দিক থেকে আওলাদে আহলে পাক। জোরে বলুন। খেয়াল করবেন বাবা, আমি আপনাদের কাছে এসেছি বাবা সোনা মানিকেরা। এবার একটু ওলি আল্লাহর কথা বলবো, তারপর রমজানে যাব। তাহলে স্পষ্ট হয়ে গেল, আল্লাহ পেতে গেলে নবী, আর নবী পেতে গেলে আহলে পাক, আর আহলে পাকের ওই ফায়েজের মাল, বেলায়েতি মাল পেতে গেলে আগে দেখতে হবে ওদের সঙ্গে সম্পর্ক রেখেছে না আহলে পাক বিহীন এজিদের দলের মৌলবি হয়েছে। একটা দল জান্নাতে যাবে, 72টাই জাহান্নামে যাবে, আর 72 দলে মৌলবি, হাফেজ, কারি, মাওলানা, মুফতি আছে, কিন্তু সবাই যাবে না, একটাই দল জান্নাতে যাবে। জোরে বলে। আব্বাজি আমার হযরত আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা মোহাব্বত করি, করেন কিনা? উনি শুধু মানুষের পীর নয়, উনি জিনদেরও পীর। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হে বাবাজি আমার, খেয়াল করেন না কেন হযরত আব্দুল কাদের জিলানী গাউসে সামদানি হুজুর আমার এমন আল্লাহ পাকের একজন ওলি ছিলেন বাবা। খেয়াল করবেন, ওনার একজন মুরিদ ছিল, নাম ছিল তার হযরত আব্দুল্লাহ। কি নাম? নাম তার আব্দুল্লাহ ছিল। এই আব্দুল্লাহ হুজুরকে খুব ভালোবাসেন, উনিও মোহাব্বত করেন। একদিন আপনার গৌসে আজম ওনার বাড়িতে গিয়েছেন, বাড়িতে যাওয়ার পরে দেখেন হযরত আব্দুল কাদের জিলানী হুজুর গিয়ে দেখেন উনি বাড়িতে নাই। সংবাদ পেলেন ছেলেকে বিয়ে দিতে গেছে। সুবহানাল্লাহ। কোথায় গেছে? ছেলে বিয়ে দিতে। এ কথা যখন উনি শুনেছেন, আব্বা আমার চলে এসেছেন, তিনি বাড়িতে চলে আসার পর মনটা বড় খারাপ, চলে গেছেন উনি বাড়িতে। এমন সময় বিয়ে করে ছেলে বিয়ে দিয়ে যখন বাড়ি এনেছেন, এমনি সময়তে আপনার হুজুরের কাছে সংবাদ গেল, আয় আব্দুল
আব্দুল্লাহ তোমার পীর আব্দুল কাদের জিলানী হুজুর এসেছিলেন তোমার বাড়িতে, তোমাকে না পেয়ে দুঃখ করে চলে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ করলেন কি, মনে সঙ্গে আর দেরি করলেন না, ছুটে হুজুরের দরবারে গেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গিয়েছেন যখন, তখন বলেন হুজুর আপনি কি জন্য আমার বাড়িতে গিয়েছিলেন? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের হুজুর বড় পীর সাহেব গাউসে সামদানি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো আব্দুল্লাহ আমি যখন তোমার বাড়িতে গিয়েছিলাম আমি বড় ক্ষুধার্ত ছিলাম, এমনকি আমার শের আমার বাঘটাও পর্যন্ত ক্ষুধার্ত ছিল। আপনারা যেহেতু কাদেরিয়া তরিকার আপনাদের সাজা আছে, এই জন্য আব্দুল এই কাদেরিয়া তরিকাটা গাউসে আজম, আর তারা হলো উনি হলেন আহলে পাকের আওলাদ। জোরে বলেন, নবী থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একের পর এক ওনার আওলাদ উনি এই 12 ওখান থেকে এসে আব্বা আমার একদম গাউসে পাক 14তম আওলাদ। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনারা সেই তরিকার মাদ্রাসা করতেছেন আর গাউসে আজমকে চেনেন না। শুনে নেন আজ গাউসে আজমের কথা। কাদেরিয়া সুন্নি জামাত। জোরে বলুন, কোন জামাত? আহলে পাকের পাগল, আহলে পাকের আওলাদ, ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর আওলাদ তিনি, আর তাকে মানেন না, চেনেন না। শুনেন ওনার পাওয়ার দেখেন। বলবো আমি বলবো কাদেরিয়া বলছেন তো আপনারা, আমার কথা রাগ করছেন? কাদেরিয়া তো কাদেরিয়া মানে আপনি জানেন, গাউসে আজম বলেন আমার মুরিদ যারা হবে তাদের কোনো ভয়। আজকে শুনেন হযরতে আব্দুল্লাহ হুজুর আপনি আমার বাড়ি গেছেন, আমি থাকতে পারিনি, মাফ করুন। গাউসে আজম বলেন আমি তো মাফ করব, কিন্তু আমার বাঘ তোমায় কি করে মাফ করবে? হুজুর তাহলে আপনি কি চাচ্ছেন? চাই তোমার ছেলেকে তুমি বিয়ে দিয়েছো, ওই ছেলেকে এনে দাও, আমার বাঘ খাবে, বাঘ তাহলে খুশি হয়ে যাবে। খেয়াল করেন, খুব খেয়াল করেন। মিল্লাত ইসলামিয়া আমার उन्हीं करलेन की जब हमारे घर आए तो आप भूख लगते हैं, हमारे शेर को भी भूख लगी थी। हमें हमारे कथा बोली नहीं, बोल से हम तुम्हें माफ कर देंगे, हमारे शेर को राजी कर लो। आमी नहीं माफ करे दो, किंतु हमारे बाघ के राजी करे लो। आपने कहा हजरत फरमाइए शेर किस तरह राजी होगा? उन्हीं बोलें हुजूर अपनी बोलूं ये बाघ किभाবে राजी হবে? आपने फरमाया शेर तुम्हारे बेटे की कुर्बानी मांग रहा है, ওই বাঘ তোমার বেটার কুরবানি চাচ্ছে। ख्याल करें, खाली कादरिया बोलले হবে না, बुझे नेन। अब्दुल्ला फौरन घर गया, जिस बेटे को अभी दुल्हा बनाया था अब्दुल्ला বাড়িতে চলে গেলেন। যে ছেলেকে কিছু আগে বর বানিয়ে নিয়ে এসেছেন ওই ছেলেকে গিয়ে বলছেন বাবা রে আমার পীর আব্দুল কাদের জিলানী হুজুর চেয়েছে তোমার কুরবানি, বাঘের খোরাক তোমাকে বানাবো। বেটা বলে আব্বা চিন্তা নাই, চলুন যাই, বাপ যেমন ভক্ত পীরে সন্তান তেমন হয়েছে। জোরে বলো, আর তুমি কেমন পীর মানো? ওই চোরের দল, ভালো করে মানো। কাদেরি যদি হও তো সঠিক কাদেরি হও, চিটিংবাজ কাদেরি হয়ো না। দেখেন আমার গাউসে আজমের পাওয়া। কাদেরিয়া মাদ্রাসা আল্লাহ জীবিত রাখো কিয়ামত অবধি। এই জলামাদুল গ্রামে আমি আসি বা না আসি, এই কাদেরিয়া সিলসিলা সঠিক তরিকত, এরাই হলো জান্নাতি দল। এই দল জান্নাতি দল। আমি বলিনি, কোরআন হাদিসের দল। আপনি আপনাকে তো আপনি চেনেন না, তাহলে আপনি কি করবেন? अब्बाजी आमार सुनून, एमनी करे अपनार करलेन की जाने अब्दुल्ला फौरन घर गया, जिस बेटो का भी दूल्हा बनाया था उसको पकड़ कर उसे पाकी खिदमत में ले आया। चल बेटा। ছেলে তো বলতে পারতো আব্বা আমি যাব না, আমি এখনই বিয়ে করে বাড়ি আইছি, বাড়ি বউ আনেছি, বউ থেকে কে যাব? আমরা খালি বলতাম না বউ তুই বাপ তুই যেখানে যেতে যাব।
अब्बा जी আমার এখন যখন উনি নিয়ে এসেছেন कहने लगा सरकार आप इस तरह राजी होते हैं तो मुझे मंजूर है সঙ্গে সঙ্গে বলছেন হুজুর আপনি যদি রাজি হন এইভাবে আমি রাজি যেহেতু পীর রাজি আমি মুরিদও রাজি সন্তান বলে হুজুর আমিও রাজি বন্ধুরা বাপকে কত ভালোবাসে সন্তান আর পীরকে ভালোবাসে তার বাপ কেমন আর আমরা তো আমাদের বাপ ভালোবাসতে পারিনি বাপকে কষ্ট দেই আবার বলি আমি হুজুর খুব বাপের সৎ ছেলে মাকে কষ্ট দেই খুব ভালো ছেলে না বাবা দাও বেটাকে কুরবানি দিতে হবে রাজি সন্তান বলে আমিও রাজি জোরে বলুন বাবা আমার সোনা মানিকেরা এখন করলো কি জানেন বাঘ খাঁচার ভিতরে বন্দী করা আছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তার বেটাকে নিয়ে গিয়ে ওই বাঘের খাঁচার ভিতরে আপনার ফেলে দিয়েছে এখন যখন বাঘের খাঁচার ভিতরে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে বাঘ সম্মুখে এসেছে বাঘ কথা বলতেছে বাঘ আব্দুল্লাহর বেটাকে খায় না বাঘ জবানে বলতে চায় আব্দুল্লাহ যে আমার গৌসে আজমের গোলাম হয়ে যায় আমি বাঘ তার গোলাম হয়ে যায় জানো এ হলো কাদেরিয়া তরিকার পাওয়ার জোরে বলে তরিকতকে ভালো করে বোঝো বাবা এখনো রোজাতে আসেনি আমি তো খালি ছোট 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 টুকু তুলে তুলে এনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আব্বাজি আমার শুধু এতটুকুই নয় বাবা আরো শুনে নিন তাহলে বাঘ খেলো কেন খেলো না গাউসে আজমের বড় পীর সাহেবের গোলাম তাই আব্বা আমার এতটুকু কথা নয় আব্দুল্লাহ কি বিটি আব্দুল্লাহ আবার কান্না করতে করতে একদিন হুজুরের দরবারে এসেছেন আয় আব্দুল্লাহ তুমি কাঁদো কেন হুজুর আমার মেয়ে সকালবেলা ছাদের উপরে উঠেছে ছাদের উপর থেকে আর নিচে নামিনি নিয়ে গেল জিনে নিয়ে গেল উদাও হয়ে গেল কোথায় চলে গেল কিছু বুঝতে পারি না এলাকার মধ্যে বদনাম শুরু হয়ে গেছে তোমার মেয়ে অসতী তোমার মেয়ে চরিত্রহীনা তোমার মেয়ে খারাপ হয়তো কারোর সঙ্গে পালিয়ে গেছে বিভিন্ন কথা বা কথন হয় হুজুর এখন উপায় কি আমার মেয়ে তো এমন নয় আপনি আমার উপায় বলুন এখন কি করা যায় হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আয় আল্লাহ শুনে রাখো তুমি ভয় করো না মুরিদু লা তাখবুল্লাহু রাব্বি গাউসে আজম বলেন আমার মুরিদ যারা হয় তাদের কোনো ভয় না এই কাদেরিয়া তরিকার মানুষ ভয় নেই আর আপনি ভয় করছেন আপনার পীর বলছেন ख्याल करो बाबा उसने कहा सरकार इज्जत का मामला है आंखों से आंसू खत्म नहीं होते आपने फरमाया बयान करो क्या मामला है उसने कहा हुजूर आपकी नौकरानी मेरी बेटी जो 18 साल की है सुबह छत पर चढ़ी बाद में नहीं मिली আমার মেয়ে আপনার নौकरानी আপনার গোলামি করে 18 বছর বয়স সকালবেলা ছাদে উঠেছে আর পাওয়া যাচ্ছে না पता नहीं चला कहां गई है नुजहाতুল খাওয়াতির 80 পৃষ্ঠাতে লেখা সিরাতুল আখিয়ার 220 পৃষ্ঠাতে লেখা আনারুল হাসনাইন আপনার 31 পৃষ্ঠাতে লেখা হুজুর গলি গলি মহল্লে মহল্লে আমার গ্রামে মহল্লায় মহল্লায় গলি গলিতে আমার চর্চা হয় বদনাম হয় এখন আমার উপায় কি ও বাবাজি আমার মেরে গাউসে আজম ने फरमाया घबराओ मत बैठ जाओ अब्दुल्लाह बैठ गया गाउसे आजम বললেন চিন্তার কারণ নাই বসো 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 জোরে কন্না সুবহানাল্লাহ বসে যখন গেছে বাবা ख्याल करें आपने फरमाया मगरिब की वक्त मगरिब की नमाज अदा करना फिर आराम फिर ईशा का वक्त हो जाएगा तो ईशा की नमाज अदा करना बाहर निकल जाना बगदाद की बाहर एक जंगल बयाबान है जाके वहां अपने गर्दाओं खींचकर बैठ जाना और पढ़ना बिस्मिल्लाह व अला नियत अब्दुल कादिर जोरे बोलूं
মাগরিবের নামাজ পড়ো, বসে থাকবে, এশার নামাজ পড়ো, আবার বসে থাকবে, এশার নামাজ পর রাত যখন গভীর হবে, বাগদাদের পাশে একটা বিয়াবান জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে যাবে, একটা রেখা দাগ কেটে দিয়ে তার ভিতরে নিয়ত করে বসে যাবে, বিসমিল্লাহি নিয়াতু আব্দুল কাদের, আল্লাহর নামে আব্দুল কাদেরের নিয়তে বসে গেছি। ভালো করে শোনো, গাউস আজমের পাওয়ার দেখো। কাদরিয়া যদি বলো তো তরিকত সঠিক করে মানো, আর যদি তুমি কাদরিয়া না হও নাম লেখা বন্ধ করো। তরিকতকে জানবে না ভালো করে। আব্বাজি আমার হযরত আব্দুল কাদের জিলানী গিলানী হুজুরের কথাও যখন উনি বললেন এইভাবে বসবে, হযরত গেরামি ये जो मैं वाकया पेश कर रहा हूं जुब्तातुल आसार শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখ রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কিনা মনে করুন এই ভারতবর্ষের সবথেকে বড় মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে ঘটনাটা লিখতেছেন, জোরে বলুন। এ ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয়েছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। বাবা জুবদাতুল আসার শেখ মুহাক্কিক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाह अलैह, जिन्हें तमाम मखातिब फक्र और मुहद्दिस तस्लीम करते हैं, যাকে সমস্ত মুহাদ্দিসরা শ্রেষ্ঠ মুহাদ্দিস বলে মেনে নিয়েছেন, জোরে বলেন। उनकी तस्नीफ जुब्दातुल आसार में मौजूद है। और हुजूरेर लेखा ওই মুহাদ্দিস হুজুরের লেখা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জুবদাতুল আসার কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা আছে, জোরে বলুন। আমি আমার কথা বলিনি, তাহলে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের কথা মানা যাবে না? কথা বলেন না কেন? আপনারা তো নাম্বার 1 তরিকতের লোক, কাদরিয়া তরিকার মাদ্রাসা, একদম টানাটান সুন্নি, জোরে বলুন। এর মধ্যে কোনো খাদ নেই, খেয়াল করেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া প্রত্যেকেই টানাটান সুন্নি, এরাই জান্নাতি দল। আমি বলিনি বাবা, রাসূল কারীম বলেছেন। হাদিসটা হলো এই রূপ ভাবে, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, আমার নবী বলেন আমার আহলে পাককে যারা মোহাব্বত করে, ওই মোহাব্বত নিয়ে মৃত্যুবরণ করে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআত, জোরে বলুন। সুন্নি জামাত কারা? আব্বাজি আমার, আমি জানি পৃথিবীতে আমার গাউসে আজমের পাহাড় আপনার পাওয়ার দেখুন, এমনি করে দেখা গেল আপনার মেরে গাউস ने फरमाया दायरा लगा लेना और पढ़ना बिस्मिल्लाहि नियत अब्दुल कादिर पढ़ते रहना। শোনো আব্দুল্লাহ, রাত যখন গভীর হবে ওই জঙ্গল দিয়ে জিনদের দল যাবে, জিনের দল ওই রাস্তা দিয়ে যাবে, আর যখন সকাল হয়ে আসবে ওই সময়তে জিনদের সর্দার ওই রাস্তা দিয়ে যাবে। যাদের চেহারা দেখে তুমি ভয় খাবে না, তুমি ভয় খাবে না, কারণ যারা আমার মুরিদ হয় তাদের কোনো ভয় থাকবে না। কে বলেছেন? কে বলেছেন? গাউসে আজম হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে আপনার করলেন কি, তুমি ও জিন্নাত ডরানে কি কোশিশ করেंगे। আয় আব্দুল্লাহ, তুমি যখন রেখা টেনে নিয়ত করে বসে যাবে, কিন্তু এই জিনদের দল তোমাকে কিন্তু ভয় দেখাবে। কি দেখাবে? ভয় দেখাবে। তুমি ডরো বাহার মত আনা, কিন্তু তুমি জানো ভয়ে বাইরে এসো না। শাহ জিন্নাত জিসকা নাম বাসর করো শাহে, শোনো ওই জিনদের বাদশা যে আছে যার নাম হলো বাসকারু শাহে, আর ওই জিনদের যে সর্দার, জিনদের যে রাজা বাদশা তার নাম বাসকারু শাহ। ও যখন যাবে তখন সেও তোমাকে কথা বলবে, তখন তুমি তাকে তোমার কথাটা খুলে বলবে। বাবাজি আমার সোনা মানিক, দেখা যায় জিনেরা অনেক ভাবে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে জিনের দল, কিন্তু উনি বিসমিল্লাহি নিয়াতু আব্দুল কাদের বলে যেই কোনা বিসমিল্লাহি নিয়াতু আব্দুল কাদের বলেন, সঙ্গে সঙ্গে ভয় দূর হয়ে যায়, জোরে বলুন।
এইভাবে বসে আছেন জিনদের সরদার, জিনদের বাদশা বাসকারু শাহ যখন এসেছেন তার 7টা সন্তান নিয়ে চলে আসেন ঘোড়ার পিঠে সুন্দর করে। এমন সময় তো ওখানে এসেছেন, এসে বলে কে সম্মুখে আমার যাওয়ার পথ আটকে বসে আছে, বলো তুমি কে? সঙ্গে সঙ্গে উনি বলছেন আমি এখানে আমার ইচ্ছায় বসিনি, আমার বসানেওয়ালা কেউ আছে। বাসকারু শাহ বলছে তোমাকে কে বসিয়েছে? বলে যিনি হলেন মানব জাতের পীর, জিন জাতের পীর, হায়ওয়ানাত নাবাতাতের পীর। জোরে বলুন। বাসকারু শাহ জিনদের বাদশা বলছে তাহলে বলো না তার নাম কি? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন ওনার নাম হযরতে আব্দুল কাদের জিলানী। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যে এই নামটা বলেছেন সঙ্গে সঙ্গে বাসকারু শাহ আপনার কি নাম ওই ঘোড়ার উপর থেকে নিচে নেমে এসেছে। আসার পরে পাশে এসে বলছে বলো না কি হয়েছে? তুমি এখানে বসেছো, তুমি এখানে বসেছো কিসের জন্য এসেছো? ওগো আমার পীর ভাই, বলো না কি হয়েছে? বলে কেমন করে পীর ভাই? ওগো আব্দুল্লাহ আমি গৌসে আজমের মুরিদ। জোরে বলুন। আমার গৌসে পাক শুধু মানুষের পীর নয়, জিনদেরও পীর। হ্যাঁ কিদের পীর? জিনদের পীর। আব্বাজি আমার তাও বাদশা, জিনদের রাজা। জিনদের রাজা বলেন ভাই কি হয়েছে আপনার? তখন উনি ওনার কথা খুলে বলছেন আমার মেয়ে সকালবেলা ছাদে উঠেছে, পাওয়া যায় না। যখন ঘটনা খুলে বলেছে বাসকারু শাহ বলছে তার প্রজাদের বলছে এই দেখ কে কাজ করেছে। তখন একজন এসে বলছে হুজুর মাফ করেন, আমাদের একটা জিন আমাদের মধ্য থেকে সে ওর মেয়েকে আপনার কিনা ধরে ইরাকে নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে? ইরাকে নিয়ে চলে গেছে। এক্ষুনি ধরে তাকে ধরে নিয়ে আসা হয়, মেয়ে সহ নিয়ে এসেছে। জিজ্ঞাসা করে বাসকারু শাহ জিজ্ঞাসা করে বল এটা ধরলি কেন? বলছে আমি যাচ্ছিলাম আর এই ছাদের উপরে দেখতে সুন্দরী তো, তাই আমি ওর আশিক হয়ে গিয়ে ধরে নিয়েছি। এই অপরাধে এই ওকে জবাই কর। গৌসে আজম বলেন ওকে জবাই কর। ওকে জবাই করে দেওয়া হলো। আর সেই মেয়ে হাজির করে বাপের কাছে দেওয়া হলো। বাপ আনন্দে বাড়িতে চলে আসলেন মেয়েকে নিয়ে। জোরে বলুন। তাহলে গৌসে আজমের মুরিদ যারা, জিন ও তাবেদারি, জিন পর্যন্ত তাদের ভয় করে। জোরে বলেন। আপনারা তো কাদরিয়া তরিকার মানুষ, এজন্য তো গজলে বলেছি অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের। আরো জোরে আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানী আব্দুল কাদের। একটু মহব্বতে হবে না? আব্দুল কাদের নি কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানী আব্দুল কাদের। যে মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের পীর। নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাশানি আব্দুল।
একটু মোহাব্বতে আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল কাদের হে নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান পাঞ্জাতানের দোহাই তোমার আলী ফাতেমা হাসান হুসাইন পাঞ্জাতানের চারটে হলো আর একটা কে আমার নবী জোরে বলেন পাঞ্জাতান পাঁচ দেহ পাঁচ দেহ রুমালের ভিতরে ঢোকানো সাত দেহ দেখা যায় এক দেহ আমার নবী বলেন আমাকে পেল যারা আহলে পাকের মাধ্যমে পেয়েছে জোরে বলে পাঞ্জাতানের দোহাই তোমার পাঞ্জাতানের দোহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ বলেন এই ওলিরা সাহায্য করতে পারে না পারে না পারে না বাবা দুধ থেকে পারে না আব্বাজি আমার সোনা মানিক তুমি কি দিয়ে ভাত খাও তোমার পীর জানে যদি সে পীর তুমি সঠিক হয় তাহলে জানবে আর ইবলিস মার্কা হলে জানবে না পীর আবার দুই রকমের যদি বলেন হুজুর কোথায় আছে কোরআন মাজিদ 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে এক আউলিয়ার কথা আছে এ হলো শয়তানের আউলিয়া 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে আউলিয়ার কথা আছে ওটা হলো আল্লাহর আউলিয়া জোরে বলুন আল্লাহর আউলিয়ার ভাব আলাদা আর শয়তানের আউলিয়ার ভাব আলাদা আল্লাহ কোরআনে বলে দেন শয়তানের বন্ধুর কাছে যেও না আর আল্লাহর ওলির কাছে যাওয়ার কথা আল্লাহ হুকুম দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরি আমার আমরা আল্লাহর ওলির কাছে যাব দুনিয়ার ওলির কাছে যাব না শয়তানের ওলির কাছে যাব না আল্লাহর বন্ধু তারা আমাদের বন্ধু নবীর বন্ধু আমাদের বন্ধু আহলে পাকের বন্ধু আমাদের বন্ধু কারণ সঠিক আউলিয়া হবে তিনি হযরতে মাওলা আলী থেকে ইলম নেবেন যিনি কারণ নবী আমার জানিয়েছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম ইলমের শহর আলী তার দরওয়াজা বাবা এখন জ্ঞান ইলম মানে জ্ঞান আর জ্ঞান যদি দিতে হয় তো দরজা হয়ে যেতে হবে দরজাটাই হযরতে আলী আবার অনেকে বলে আমরা জ্ঞান নেব আলী নেব না চলুন না তাহলে আমার নবী আবার বলছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা আমি নবী হলাম জ্ঞানের ওই হিকমতের ঘর আলী হলো তার দরওয়াজা পৃথিবীতে যদি কেউ দাবি করে আমি পীর আর ও আলী মানে না ওই ব্যক্তি জাহান্নামী জাহান্নামী তার কাছে যদি কেউ মুরিদ হয় সেও জাহান্নামী হবে যদি বলেন হুজুর আপনি এত বড় কথা বলে যাচ্ছেন আমি বলিনি আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে রাসূল পাকের হাদিস সাক্ষী দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওলি আলী মানে না ওলি হয়েছে খোদার কসম করে বলি তুমি যদি ওলি হও আলী বাদে যদি কেউ ওলি হয় আহলে পাক বিহীন যদি কেউ ওলি হয় দেখা তো যদি পারো আমি আমিনউদ্দিন আমার হাত কেটে তোমাকে দিয়ে দেব মনে করছেন আমি এমনি বলছি আল্লাহর কসম করে বলছি আহলে পাকের মোহাব্বতে বলছি হাত আপনাকে কেটে দিয়ে যাবে যাকে তাকে ওলি বলো না আকাশ দিয়ে উড়ে গেলেও পীর হয় না আগুন দিয়ে হেঁটে গেলেও পীর হয় না সেজরা দুই রকমের এক হলো ইবলিসি সেজরা আর এক হলো সঠিক সেজরা যে সেজরা হযরত মাওলা পাক থেকে এসে সেজরা সঠিক হয়েছে সেটা হলো সঠিক আর যেটা মাওলা পাক বাদ দিয়ে চলে গেছে দেখেন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি সঠিক করে দেখাই
নবী পাক থেকে বেলায়াতের মাল এসেছে দুইজন সাহাবী থেকে এসেছেন, একজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, দুই দিক থেকে এসেছে। আর দুইজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসমান রাদিয়াল্লাহু এনাদের থেকে কিন্তু কোনো তরিকত, আমার কথা বুঝবেন একটু ভালো করে। আজ হয়তো আপনারা চারজন শুনছেন, কিন্তু এরপরে এ কথা লক্ষ লক্ষ মানুষ শুনবে ইউটিউবের মাধ্যমে। আমি চ্যালেঞ্জ দিয়ে কথা বলেছি, কোন মায়ের পুত, কোন মায়ের পুত যদি থাকো চ্যালেঞ্জ গ্রহণ করো, ময়দানে এসো, হয় তুমি তওবা করে আমার হবে আর নইলে আমি তওবা করে তোমার হবে। ঠিক কিনা বলে? আমি কি ভুল বলছি? আহলে পাক বিহীন কেউ ওলি হবে না। বেলায়াতের সরদার হলো হযরত আলী, জোরে বলেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিঠি মিঠি জবানে বলেছেন, রমজানুল মুবারক মাস, রহমতের মাস, বরকতের মাস, জাহান্নামের গেট বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জোরে বলুন কি হয়? ও আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে যদি কেউ রোজা রাখে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ আপনার কিনা এক রাকাত নফল নামাজ পড়ে, তাহলে ও জানো নফল নামাজ যদি কেউ আদায় করে, রাসূল বলেন ফরজের সওয়াব দেওয়া হবে। আর যদি কেউ ফরজ আদায় করে, বাবা 70 ফরজের সওয়াব তাকে দেওয়া হবে। জোরে বলুন। নফলের সওয়াব ফরজ সমাতুল্য, আর ফরজের হলো 70 গুনাহ দেওয়া হয়েছে। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীর কথা, নবীর নিজের তো আল্লাহর কথা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই রমজানুল মুবারক মাসে যদি কোনো ব্যক্তি একটি সেজদা দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন রোজা রেখেছে এবং সেজদা দিয়েছে, আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। এমন যেন হয়েছে এখনই মায়ের পেট থেকে দুনিয়ায় জন্ম নিয়েছে। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সোনা মানিক আমার, পৃথিবীর জমিনে এই রমজানুল মুবারক মাসের বড় বরকত আছে বাবা আমার। রমজানুল মুবারক মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। জোরে বলুন কি অবতীর্ণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সুবহানাল্লাহ বলেন। আমি কোরআন, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি রমজানুল মুবারক মাসে, আর আমার মধ্যে সুন্দর কথা হেদায়াত রয়েছে মানুষদের জন্য। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা,